লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল যেন বাড়ছে। কিছুতেই এই সমস্যার রাশ টানা যাচ্ছে না। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় নেতা কর্মীদের মধ্যে যা সমস্যা আছে তা মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন, কিন্তু কে কার কথা শোনে? আর তার ফলে সমস্যা আরও খারাপের দিকে এগোচ্ছে। এবার হুগলির গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হেনস্থা এবং প্রাণনাশের হুমকির শিকার তৃণমূল নেত্রী ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি। নিরাপত্তার দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন তিনি। মানে ভাবতে পারছেন, তৃণমূলের নেতা তাদের দলীয় কর্মীর থেকে হুমকির ভয়ে থানায় দৌড়চ্ছেন। এই ঘটনায় সমালোচনা করতে মাঠে নেমে পড়েছে বিজেপি। হুগলির গোঘাটে তৃণমূলের মহিলা নেত্রী তথা গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অনিমা কাটরির ওপর হেনস্থা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তৃণমূলের একাংশের মদতেই এই হুমকি দিয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। অনিমার আরও অভিযোগ যে এর আগে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। তার বাড়িতে গিয়ে তাকে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেয় কয়েকজন বিজেপি এবং সিপিএমের দুষ্কৃতীরা। আর তৃণমূলের পদে থাকা কয়েকজন নেতার মদতে এই গুন্ডামি হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে নিরাপত্তার দাবিতে গোঘাট থানার দ্বারস্থও হন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি। লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। তৃণমূল নেত্রী অনিমা কাটারি কি বলছেন শোনাবো আপনাদের। দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি বা এখনও তৃণমূল দলকে ভালোবাসি, হয়তো আমি টিকিট পাইনি, আমি বাড়িতেই এখন বসে গেছি। তো সেই কারণে কি দলকে ভালোবাসি না তা নয়, দলকে আমি ভালোবাসি এবং দলের একটা অংশ যারা আজকে এখন পদে আছেন তারা একটা দলের অংশ এমনি কিছু লোককে দিয়ে আমার বাড়িতে হামলা করাচ্ছে, বাগনাবাগনি চুয়ারি নোংরা ভাষায় গালিগালাজ করাচ্ছে এবং আমাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে। আমার মা মারা গেছিলো, সেই জন্য আমি খুব দুঃখিত হয়েছিলাম, খুবই কষ্টে ছিলাম। তো আমাকে বলে তোর মা তো মারা গেছে, তুই তো মারা যাসনি, তোকে এবারে আমি মার্ডার করবো, এরকম ধরনের হুমকি দেয়। প্রাণে মারার হুমকি? হ্যাঁ, একদম প্রাণে মারার হুমকি দিয়েছে। তাতেও আমি ভেবেছিলাম পাড়ার ছেলে, আমি বলবো না কিছু বা কোথাও কাউকে জানাবো না। তো গতকাল আমার বাড়িতে গিয়ে, আমাদের বাড়িতে মনসা পুজো হয়, বাৎসরিক পুজো, এই সংক্রান্তির দিন মনসা পুজো আছে। তো আমাকে বলে আসছে পুজোর 2 দিন আগের থেকে মদ খেয়ে এসে লাগবো, তোর বাড়ির মেয়েরা আছে, তোদের ব্যবস্থা আমরা করছি, এরকম ধরনের কথা বলে গেল। এর পিছনে কি আপনার এই দলের কোনো অংশের মদত আছে? হ্যাঁ, একটা অংশ আছে। তো তাদের নাম আমি বলবো না, কারণ দলটাকে আমি আজও ভালোবাসি। কে করছে এটা, আপনাকে কে বলছে? সীমন্ত মাঝি। সে কি করে? সে দল ওই সিপিএমও কখনো করছে, আবার বিজেপিও করছে। তাকে দিয়ে আপনার দলের একাংশ করাচ্ছে? অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলাম। দলকে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনার এর আগেও তো আপনার বাড়িতে হ্যাঁ, এর বাড়িতে হামলা অনেকবার হয়েছে। আমাকে আমার মেয়েকে মেরেছিল, সেটাও আমি জানিয়েছিলাম, অভিযোগ করেছিলাম এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরকম করে যারা সিপিএম বা বিজেপি করে তাদের কোনো ইয়ে নেই, কখনো বিজেপি কখনো সিপিএম। কিন্তু আপনার দল তাদেরকে মদত দেয়? হ্যাঁ। না, আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন? হ্যাঁ, ছিলাম। তারপরেও আপনি দলেরই একাংশের কাছে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন? একদম, যাতে করে আমি নিরাপত্তা পাই সেই জন্য আমি থানাতে অভিযোগ দায়ের করলাম। পুনরায় যাতে এরকম না করে তার ব্যবস্থা যেন প্রশাসন নেয়, প্রশাসনের কাছে আমি এইটুকু প্রার্থনা করি। যদিও ঘটনায় বিজেপির কেউ যুক্ত নয়, তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল পাল্টা দাবি বিজেপির তরফ থেকে। বিজেপি নেতা বিমান ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। বিষয় হচ্ছে যে নিজেদের এই গোষ্ঠীদ্বন্দ্ব ওই পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে আছে। যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে 10টা লোক নেই যে তাকে সাপোর্ট করে, তার সংগঠনের কোনো জোর নেই, শুধুমাত্র ছাপ্পা রিগিং করিয়ে তৃণমূল কংগ্রেস দ্বারা সে ওখানে নির্বাচিত হয়েছে। কারণ বিষয় হচ্ছে বিজেপি ছেলেদের হুমকি দিতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। দলেরই কে হুমকি দিচ্ছে না দিচ্ছে, দলের কথা বলুন, সব জায়গাতে বিজেপি যদি দেখছে কেন? তাই এই যে বিষয়টা, এই বিষয়টা মিথ্যাচার বন্ধ করা উচিত।
যাদের কাছে কোনো ইস্যু নেই, আন্দোলন নেই, তাদের কি লাভ? মাঝে মাঝে কিছু বলে মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে। অন্যদিকে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাস দিয়েছেন গোঘাট 2 নম্বরের তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন দিগার। তিনি কি জানাচ্ছেন শোনাব। ঘটনাটা শুনেছি, ঘটনাটা নিন্দনীয়। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। আর তৃণমূল কংগ্রেসের এমন কোনো দৈন্যদশা পড়ে যায়নি যে সিপিএম বা বিজেপিকে মদত দিয়ে এরকম একটা খারাপ ঘটনা ঘটাবে। তবে একদিকে যখন আরামবাগ মহকুমা জুড়ে বিধানসভায় পুরোটাই দখলে রেখেছে বিজেপি, তখন লোকসভা ভোটের আগে পরশুরা গোঘাট একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব যতই প্রকাশ্যে আসছে ততই যেন অস্বস্তি বাড়ছে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বে। লোকসভা ভোটের আগে এই সব চলতে থাকলে তাহলে তার প্রভাব যে ভোটে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। এই পুরো বিষয় নিয়ে তৃণমূল নেত্রী অনিমা কাটারি কি অভিযোগ করছেন শুনুন। দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি বা এখনও তৃণমূল দলকে ভালোবাসি, হয়তো আমি টিকিট পাইনি, আমি বাড়িতেই এখন বসে গেছি। তো সেই কারণে কি দলকে ভালোবাসি না তা নয়, দলকে আমি ভালোবাসি এবং দলের একটা অংশ যারা আজকে এখন পদে আছেন তারা একটা দলের অংশ এমনি কিছু লোককে দিয়ে আমার বাড়িতে হামলা করাচ্ছে, বাগনাবাগনি চুয়ারি নোংরা ভাষায় গালিগালাজ করাচ্ছে এবং আমাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে। আমার মা মারা গেছিলো, সেই জন্য আমি খুব দুঃখিত হয়েছিলাম, খুবই কষ্টে ছিলাম। তো আমাকে বলে তোর মা তো মারা গেছে, তুই তো মারা যাসনি, তোকে এবারে আমি মার্ডার করবো, এরকম ধরনের হুমকি দেয়। প্রাণে মারার হুমকি? হ্যাঁ, একদম প্রাণে মারার হুমকি দিয়েছে। তাতেও আমি ভেবেছিলাম পাড়ার ছেলে, আমি বলবো না কিছু বা কোথাও কাউকে জানাবো না। তো গতকাল আমার বাড়িতে গিয়ে, আমাদের বাড়িতে মনসা পুজো হয়, বাৎসরিক পুজো, এই সংক্রান্তির দিন মনসা পুজো আছে। তো আমাকে বলে আসছে পুজোর 2 দিন আগের থেকে মদ খেয়ে এসে লাগবো, তোর বাড়ির মেয়েরা আছে, তোদের ব্যবস্থা আমরা করছি, এরকম ধরনের কথা বলে গেল। এর পিছনে কি আপনার এই দলের কোনো অংশের মদত আছে? হ্যাঁ, একটা অংশ আছে। তো তাদের নাম আমি বলবো না, কারণ দলটাকে আমি আজও ভালোবাসি। কে করছে এটা, আপনাকে কে বলছে? সীমন্ত মাঝি। সে কি করে? সে দল ওই সিপিএমও কখনো করছে, আবার বিজেপিও করছে। তাকে দিয়ে আপনার দলের একাংশ করাচ্ছে? অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলাম। দলকে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনার এর আগেও তো আপনার বাড়িতে হ্যাঁ, এর বাড়িতে হামলা অনেকবার হয়েছে। আমাকে আমার মেয়েকে মেরেছিল, সেটাও আমি জানিয়েছিলাম, অভিযোগ করেছিলাম এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরকম করে যারা সিপিএম বা বিজেপি করে তাদের কোনো ইয়ে নেই, কখনো বিজেপি কখনো সিপিএম। কিন্তু আপনার দল তাদেরকে মদত দেয়? হ্যাঁ। না, আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন? হ্যাঁ, ছিলাম। তারপরেও আপনি দলেরই একাংশের কাছে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন? একদম, যাতে করে আমি নিরাপত্তা পাই সেই জন্য আমি থানাতে অভিযোগ দায়ের করলাম। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।